জন্ম তারিখে 15 তারিখেও হয়, আরও অন্য সময় হয়। রাধারানী হইতে পারে না, আর রাধারানী জন্ম করতে হোক, এই যে মানুষগুলি একত্রিত হয় চোখে চোখে সারা রাত জাগে, বুঝছো না? তোমার কথা তো দেখবে না। রাধাষ্টমী যেমন, এই রাধা নিয়ে কি কোনো আধ্যাত্মিকতার কোনো ব্যাখ্যা কোনো পুস্তকে পাওয়া যায় রাধারানী সম্পর্কে? আমরা যখন ছোট ছিলাম গাজীরহাট স্কুলে পড়ছি, ওইখানে রাস্তায় কিছু ফসকে লোক থাকা, কাজ নাই, বড় লোক বসেছিল, দেখা হইতে এই কোথায় স্কুল, এই না হেডমাস্টার বলছে না আজকে ক্লাস হবে না, হেডমাস্টার বসছে, ওই তো 2-4 জন হয়তো শুনছি না হয় বোধ হয় চলে গেছে, আর যারা হেগড়া হয়তো বেসাই বোঝাস স্কুল স্কুল বান করতাম খবর ধর মাস্টার তো শিখেছে এগুলা স্কুল বান করে বসে কি পড়িস, কী হবে না হলে দেখছিস যে হ্যাঁ না হলে রিস আর নদী নদী হ্যাঁ বলে সোজা কথা আছে কী শিখলে মানুষ করে যে কোনো জিনিসের একটা ইয়ে হয়, ঘটনা ঘটে, ওইটাকে আধ্যাত্মিকতা ছাওয়ায় তেমনিভাবে গো অর্থাৎ ইন্দ্রিয়, গোপ যারা ইন্দ্রিয় শক্তি, গোপী যারা ইন্দ্রিয় জয়ী, গোপীদের মধ্যে শ্রেষ্ঠ হল রাধা। রাধাকে যে অনুরাগের সাথে তীব্র অনুরাগের সাথে আরাধনা করেন, রাধন করেন, তিনি হলেন রাধা। তখন সেটা হয় যে একেবারে কুল শিল জাতি অমুক্ত অষ্টবাস মুক্ত হয়েছে, যার মনে করো যে মান সম্মান জ্ঞান নেই, যার যেন ওই যে ভাত রাঁধতে বলে ভাঙে হাড়ি, কুলার চুলের বলে চাউল ঢালি দেয়, এগুলো ইয়ে তুলতে হলো ফেসবুকে ওরকম দিছে, ভাত রাঁধতে লাগছে না কী করবে লাগছে, খাবার লাগছে বুদ্ধি লাগছে, শয়তান হাতে ভাত থাকবে ছড়িয়া এইরকম আসক্ত, যিনি সমস্ত কিছুকে সারিয়া কৃষ্ণের আরাধনা করছেন, একেবারে কুল শিল জাতি মান সম্মান সমস্ত ত্যাগ করতে পারেন, যিনি সাধন জগতে আসিয়াও তার স্ত্রী পুত্র পরিবার সব কিছু তার কাছে গুণ, এটা তার মুখ, এইরকম লোককে রাধা হিসেবে বলা হয়েছে। এখন রাধা হিসেবে যদি বলেন তাহলে রাধার ওই সব কাহিনী কিস্তা মানুষ কিস্তা বানাইতে পারছে মনের রঙের জন্য। সত্য জিনিস সত্য, মিথ্যা কী হয় রং চঙা হয়, সত্য কোনো রং চঙা নাই। এই ভদ্রলোকের সাথে তোমার দেখা হয়েছে, তুমি আছে এই কথাতে কতটুকু লাগবে, আমার সাথে পাশে দেখা হয়েছে, এসছি ওখানে একসাথে আসছি, চলেন যাই আসছি, গপ্প শেষ। কিন্তু যদি মিথ্যে দিয়ে বানাও সেই রকম আসলে হঠাৎ করে আমি আসছি বাসখানা করে উড়িয়ে আসি নামগুলো, আর ওনাকে দেখলে মানে আমি দেখলাম হঠাৎ করে পেছনে আমাকে ট্রেন নিয়ে বসালে নিয়ে দেয়, তো ওনার কাছে বসলাম, এইরকম গপ্প সপ দিয়ে একে রাধাকে রূপ রস গন্ধ দিয়ে একবারে রাধা হয়ে গেল আয়ান ঘোষের স্ত্রী। একজন স্ত্রী হওয়ার। আবার ওই রাধার বাবার নাম নাকি যে পাওয়া যায় বিশ্বভানু, বিশ্বভানু নাকি নাঙলের ঘোষ দিতে যায় আবার রাধাকে কুড়ে পাইছিল। পাইতে দোষটা কি? পাইতে দোষ
এবার শীতের যদি এরকম পায় তার সময় ঘটনা ঘটে আর এই জায়গায় পাইছি রাধাকে- পদ্ম ফুলের ভিতর নাকি পাইছি পদ্ম হ্যাঁ।